হ্যালো, আসসালামু আলাইকুম। বাংলাদেশে যে এরকম পরিস্থিতি চলতেছে তাতে কারোরই ভালো থাকার কথা নয়। আর এই পরিস্থিতির ভেতরেও আসলে দৈনন্দিন জীবনের ভিডিওগুলো আপলোড করতে নিজের বিবেকের কাছে একটু হলেও না মানে খারাপ লাগতেছে যে এই পরিস্থিতির ভিতরে আসলে কিভাবে সাধারণ বা স্বাভাবিক জীবনযাপন করছি আমরা। কিন্তু কি করব বলেন, জীবনযাপন তো আসলে করতেই হচ্ছে না। আর যেহেতু ইউটিউবটা আমাদের পেশা হিসেবে নিয়েছি আমরা কিছু কিছু ইউটিউবার, তো ভিডিও আমাদের মেক করতে হবে, সেগুলোকে আপলোডও করতে হবে। তবে একটা কথাই সবাইকে বলবো যে যেভাবে বাংলাদেশের পরিস্থিতির সামনের দিকে এগোচ্ছে বা যা যা প্রবলেম হচ্ছে, দয়া করে সবাই না যার যার জায়গা থেকে একটু আল্লাহর কাছে প্রে করবেন। যে যে ধর্মে আছেন সে সেই ধর্মের প্রে করবেন, সবাই আল্লাহর কাছে প্রে করবেন যেন সব কিছু সুস্থ এবং স্বাভাবিক পর্যায়ে চলে আসে। তো আমার বাসাটা একটু গ্রামের ভিতরে, মানে শহর থেকে প্রায় 25 কিলো ভিতরে। দেখেন তারপরেও কীভাবে এখান দিয়ে মানে পুলিশে আর্মিতে টহল দিচ্ছে। জানি না দেশের অবস্থা কোন দিকে যাচ্ছে, কী হবে আমাদের। তবে সবাইকে একটা কথাই বলতে চাই যে আল্লাহর কাছে সবাই প্রে করেন যাতে সবাই সুস্থ থাকে। আজকে আমার বড় মামি শাশুড়ি 1টা গুলি খেয়েছে, আমার মেজো মামি শাশুড়ি 6টা গুলি খেয়েছে। অবস্থা কিন্তু খুব একটা ভালো না। তো কী করবো বলেন। কি বলবো, কিছু বলার নেই। আপনারা সবাই সাবধানে থাকেন। আর ভাইয়ারা যারা আছে বাইরে অফিসের কাজ করতে বের হয় তারাও যেন একটু সাবধানে বের হয়, আর বাচ্চাগুলো যেন সাবধানে থাকে। আপনারা তো সবাই দেখেছেন যে জালনা দিয়ে বুলেট ক্রস করে কত বড় দুর্ঘটনা ঘটেছে। তো সবাই সাবধানে থাকেন। আর যে যেখান থেকে আছেন সবাই ভালো থাকার চেষ্টা করেন, সুস্থ থাকার চেষ্টা করেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।